হরে কৃষ্ণ, জয় নিতাই। সবাই কেমন আছেন? সবাইয়ের চরণে দণ্ডবোধ প্রণাম। তো আজকে আমরা মোহিনী একাদশী সম্পর্কে কিছু জানব। মোহিনী একাদশীর মাহাত্ম্য, সঠিক মোহিনী একাদশী কবে এবং মোহিনী একাদশী পালনের সময়। তো আমরা প্রথমে জেনে নেব এই মোহিনী একাদশী সঠিক কবে। জ্যৈষ্ঠ মাসের 5 তারিখ রবিবার মোহিনী একাদশী। এই মোহিনী একাদশীর পালনের সময় কবে? পরের দিন, মানে রবিবার একাদশী পরের দিনে সোমবার সকাল 5টা 14 থেকে 9টা 41 মধ্যে ঢাকা এবং বাংলাদেশে পালনের সময়, এবং সকাল 4টা 54 থেকে 9টা 20 মধ্যে কলকাতা ভারতের পালনের সময়। এবার আমরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব। কুর্ম পুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে রামচন্দ্র ওই বৈশিষ্ট্যের কাছে একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষের পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী, যার নাম মোহিনী একাদশী নামে প্রসিদ্ধা, এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাত অচরই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ, মন্দির ও গৃহ ইত্যাদি নির্মাণ করতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমানে, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লুপষ্ট ও দৃঢ়ক্রিয়া প্রকৃতি পাপে সে অত্যন্ত সশক্তি ছিল। দেবতা, ব্রাহ্মণ ও মাতা পিতার সেবা তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতাধন ক্ষয়কারক ছিল। সবসময় সে ভক্ষণ করত, সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথে চলছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে
চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাবে দর্শনে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবনযাপন করত। কিছুদিন এইভাবে চলার অপরার্থে অর্থের প্রভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগুলোও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সসম্মানের জন্য তাকে মুক্ত করে দিল। এভাবে কয়েকবার সে ধরা পড়ল এবং ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল। দুষ্ট কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কুণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর্গ গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রবেশ করছিলেন। শোককুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হইতে এক বিন্দু জল তার গায়ে ছিটকে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হয়। হঠাৎ তার সুবুদ্ধি উদয় হয়। ঋষির সামনে সেই কীর্তাঞ্জলি পৃষ্ঠে প্রার্থনা করতে লাগলেন, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামক যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহুর জন্মার্জিত প্রবর্ত পরিমাণের পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বৈশিষ্ট্য বললেন, কুণ্ডিন্য মুনির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্রে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। সেই মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধাম করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আমার শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মেই এই ব্রত রসমান নয়। এই ব্রতর শ্রবণ কীর্তনের সমস্ত গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ছিল মোহিনী একাদশীর মাহাত্ম্য। কৃপা করে সবাই এই মোহিনী একাদশী পালন করুন।